ব্রয়লার কত করে? এটা রমজান উপলক্ষে বাড়ছে নাকি? এটা আগে রমজানের আগে রেট ছিল, দাম কমছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন রমজান মাসে রোজাদারের কষ্ট কম হলে আমাদের সব বেশি হবে। ব্যবসা তো খালি ব্যবসার জন্য না, ব্যবসা তো আখিরাতের জন্য কিছু করা যাবে। আচ্ছা এখন কমবে না? আচ্ছা আচ্ছা, যাক, এই জন্য ধন্যবাদ আপনাকে। দেখেন আবার বাড়াই না, অনেক সময় দেখা যায় সিন্ডিকেট সবাই মিলা একটা রেট বাড়ায় দেয়। যদি এরকম হয় যে কিনতে গেছেন সিন্ডিকেট দাম বাড়াই দিচ্ছে, আমাদেরকে জানাবেন। হয় না, ব্রয়লার হয় না। এটা কিন্তু গরিব মানুষ সবচেয়ে বেশি খায়, পাঙ্গাস মাছ, ব্রয়লার, এগুলো তো আলু, এগুলো তো গরিব মানুষ খায়, ডিম গরিব মানুষ খায়। এই জিনিসগুলো যদি ওজনে কমের কোনো এখানে হয় না, এখানে এই ওজনে কম দেন কিনা, ওজনে কম দেয় কিনা এটা দেখার শোনার কেউ আছে? কেউ আসে? খোঁজখবর নেই? আচ্ছা, খোঁজখবর নেই। আচ্ছা আচ্ছা, খোঁজখবর নেই। কতদিন আগে আসছে? ও এটা মানে আমাদের হাসিনা আপার সময় আসছিল, এরপরে আসছিল, এরপরে আসছিল। ও আচ্ছা, এখানে বাজার কম দেওয়া ইয়া পাইছে, তখন খুঁজে টুজে পাইছে? পাইছে না। আচ্ছা আচ্ছা, টুকি পাওয়া গেছে। ধন্যবাদ, আপনারা দাম কমাইছেন, তবে দাম যাতে না বাড়ে। হ্যাঁ, আপনারা একটু খোঁজখবর নিলে অনেক মানুষ কষ্ট থেকে বাঁচা যায়, অনেক মানুষ কষ্ট থেকে বেঁচে যায়। ঠিক আছে, জি আসো, ওই নামাজ পড়বো। ঠিক আছে, ভালো আছেন? ও বাজার করে নিলেনি থাকে না? আচ্ছা হ্যাঁ, তো সাক্ষাৎকার নিতে বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কিন্তু বাজার মনিটরিং করেছেন। এখন যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আমরা সংক্ষিপ্তভাবে তার বক্তব্য জানার চেষ্টা করবো। যে আপনি দীর্ঘদিনের একটি অভিযোগ যে কাপাসিয়া বাজার সহ সারা দেশেই রমজান আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, আপনি এসে প্রথম পদক্ষেপ এটি নিচ্ছেন, বাজার মনিটরিং করে কি দেখেন? ধন্যবাদ আপনাকে। কাপাসিয়ার উপজেলার সবচেয়ে বড় বাজার হলো কাপাসিয়া বাজার। এই বাজারের যে পরিস্থিতি, এটা অন্যান্য বাজারের উপর প্রভাব পড়ে। আমরা চেষ্টা করছি যাতে দ্রব্যমূল্য মানুষের নির্ধারিত সীমার মধ্যে থাকে, মানুষ যাতে যথাযথভাবে এখান থেকে ক্রয় করতে পারে। বিশেষ করে রমজানে যে পণ্যগুলো বেশি ব্যবহৃত হয়, বেশি মানুষ খায়, সেই পণ্যগুলোর দাম বেড়েছে। আমরা এসে দেখলাম বিশেষ করে লেবুর দাম বৃদ্ধি পেয়েছে, শসার দাম বৃদ্ধি পেয়েছে, বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এগুলো নিয়ে আজকে প্রাথমিকভাবে এসে খোঁজখবর নিলাম, আসলে তদারকি হয় কিনা। যথেষ্ট ঘাটতি রয়েছে তদারকির। আমরা প্রশাসনকে বাধ্য করব ইনশাআল্লাহ শীঘ্রই যাতে তদারকি বৃদ্ধি করা হয়, দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে নিয়ে এসে মানুষের দুর্ভোগ কমাতে আশা করি আমরা সেই জায়গায় সফল হব ইনশাআল্লাহ। রমজান মাস হোক সকলের জন্য স্বস্তির। রমজান মাসে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে দ্রব্যমূল্যের দাম কমবে, সিন্ডিকেট ভেঙে দিবে। এটা তৃণমূল পর্যায়ে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।